Hoija koktumani bisingtei chasal horo Baijalbarini Khengrabari amchaini kaisa bolongo red clay manjaka bosta kaidok sidi keran kaidok bosta bisingo tongo 90 kg sidi pati mungo kebono romoi narangmani phano number korei khungsaya mahaskute no kasuka khowai thanani police chasal horo khowai thanani osi Rajkumar Jomatiani thani kaisa hoija koktuma sokpaimani khowai Baijalbari outpost ni Khengrabari amchaini kaisa bolongo phatar haste oro hornani bagai sidi keran rekalai tongo honai koktuma mankheno Baijalbari outpost ni osi Rothin Debormani toidal mungbai Khengrabari amchayo bolongo thangai hoijagui tongoi police paithago koktisal phungo phai sokpaikha number korei khungsa scooty phiaba police tongmani termanai scooty ya kare khari thangao borok paithago scooty manjakmani ganagini bolongo naitogui manjaka bosta kaidok sidi keran kaidok bosta bisingo tongo 90 kg sidi pati mungo kebono romoi naragmani phano number korei khungsaya maha scooty no kasuka khowai thanani police pati mungno toye koktuma thumnai rongni buskango sawai khana rakha khowai thanani osi Rajkumar Jomatia গতকাল 6-7 রাত্রেবেলা একটা গোপন সূত্রে খবর মাধ্যমে জানতে পারি যে খেংরাইবাড়ি জঙ্গলে কিছু লোক 6-7 বস্তা গাঁজা নিয়ে লুকায় রয়েছে। সেই খবরের ভিত্তিতে ওসি বাইজালবাড়ি এবং তার স্টাফ নিয়ে সেই জঙ্গলে তারাও লুকায় রয়েছে। কারণ এই জিনিসটা নেওয়ানোর জন্য কোনো না কোনো মালিক আসতে পারে বা কেউ না কেউ লোক আসবে সেই নিয়ে তারা জঙ্গলের আশেপাশে লুকায় রয়েছে। তো রাত্রে অনুমান ওই ভোরবেলার দিকে দেখি যে একটা স্কুটি নাম্বারলেস একজন লোক আয়া এই গাঁজাকে মানে বস্তাটাকে স্কুটিতে তুলছে। তো তখন আমাদের যে স্টাফ তারা যখন যায় তখন এই স্কুটিওয়ালা টের পাইয়া এরপরে স্কুটি ফালাইয়া এরপরে বাইকে যায় আর কি পালাইয়া যায় আর কি জঙ্গলের দিকে। যাই হোক এটা তারপরে এগুলি উদ্ধারের পর আমরা পথে আমরা যাই এরপরে এই গাঁজা এবং স্কুটিকে উদ্ধার করে নিয়ে আসি। এরপরে স্কুটির রাইডারের এগেন্সে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস কেসে কেস রেজিস্ট্রেশন করি। phiaba o scooty samoni eba sidi baniani samungo sabu korungjak tong abono chaitogoi naitogui tongo tabo Baijalbarini police khowai simi biplom de kokthum chini khorang প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো। এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।